মোটামুটি টাটকা মাছ পাওয়া যায়? অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটা কি সবজি হিসাবে খায়? আচ্ছা আমরা সাদা কিছু টক শাক। আচ্ছা, টকটক লাগে সেই জন্য। এই বড় ইলিশ কত করে কিলো চলছে এখন? 1200। মাগুর কত করে দিচ্ছ? নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি বাজার বা হাট, ট্যাংরার হাট নামে প্রধানত যে হাটটি বহুল পরিচিত। সেই হাট আমার লোকেশন থেকে তোমরা বুঝতে পারছো আমি এখন বর্তমানে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একেবারে কোন এলাকাতে এবং ভারত বাংলাদেশের সীমান্তের কত কাছাকাছি রয়েছি। প্রধানত সপ্তাহে 2 দিন, মঙ্গল এবং শুক্রবার, এই 2 দিনই প্রধানত এই হাট বসে থাকে। আশেপাশের প্রচুর গ্রামের মানুষজন তাদের সাপ্তাহিক কেনাবেচা এই হাটে করে থাকে। অনেকে আছে এই হাট থেকে তাদের সামগ্রী মানে কাঁচামাল কিনে নিয়ে গিয়ে নিজেরা বাড়িতে দোকান দিয়েও তাদের ব্যবসা চালায়। তো সেই হাটই আজকে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, কি কি জিনিসপত্র ওঠে এখানে, কেমন কি জিনিসপত্রের দামপত্র থাকে, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো এবং শোনাবো। এবং সেই সাথে মাছ মাংস এই হাটে পাওয়া যায় কিনা, কি কি মাংস পাওয়া যায়, কি কি মাছ পাওয়া যায়, সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখুন। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। চলুন একেবারে শুরু থেকেই শুরু করা যাক। আমি এখন এই মুহূর্তে রয়েছি ট্যাংরাখাল বাজারের উপরে। আমার এই পাশে যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা হচ্ছে 9 নম্বর রাজ্য সড়ক। আমার পেছনের দিকে চলে গেছে দত্তপুলিয়া হয়ে বনগাঁ এবং আমার এই পাশের দিকে চলে গেছে কৃষ্ণনগর অভিমুখে। এটা হচ্ছে ট্যাংরাখাল বাজার এরিয়া। যে দোকানপাটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ট্যাংরাখাল বাজারের স্থায়ী দোকান। এখানে কিন্তু এই মেন রাস্তার পশ্চিম সাইডের দিকে অর্থাৎ ওই পাশের দিকে কিন্তু এই হাটটি বসে থাকে। এই হাটের মুখে প্রবেশের প্রধানত 2টো রাস্তা আছে। একটা হচ্ছে এই মন্দিরের পাশের রাস্তা দিয়ে এবং ওপাশে আরও একটি রাস্তা আছে। আমি এই মন্দিরের পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। প্রধানত তোমাদের হাটের সামগ্রী দেখাবো, তো স্থায়ী যে সমস্ত দোকানপাট আছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করব। তো একদম শুরুতে দেখো মন্দিরের সামনে এখানেই বেশ কিছু গাছের চারা নিয়ে বসে আছে একজন কাকু। পটলের চারা, এদিকে লিচু, লেবু, আম, কাঁঠাল, নারকেল এই সমস্ত চারা নিয়ে বসে আছে। আর তার ঠিক পেছনেই এইখানে কিন্তু দেখতে পাচ্ছ কাঁচি, বটনে, কোদাল এই সমস্ত বিক্রি হচ্ছে। যেহেতু আশেপাশে প্রচুর চাষি আছে তো তারা কিন্তু এগুলোকে এখান থেকে কিনে নিয়ে যায়, মানে হাটের থেকে। চারপাশের কাজে এগুলো প্রচুর লাগে। আর ওপাশেও আরও একটি রয়েছে, প্রচুর কাস্তে নিয়ে এসেছে দাদা, এখানে দেখতে পাচ্ছ। এই যে বড় বড় কাঁচি, এগুলো ছোট কাঁচি। এইগুলোকে কি জন্য বলে? এগুলো হাইশো, হাইশো, পাট কাটার জন্য। এগুলো কেমন দাম আছে এগুলো এই মার্কেটে? এগুলো আছে 280 টাকা। 280। আর কাস্তেগুলোর? কাস্তে 120 টাকা আছে, 180 টাকা আছে, 150 টাকা আছে। আচ্ছা, এরকম বিভিন্ন রকম দামে আছে। দেখো বটিও আছে, দাও আছে, এখানে পুরোল আছে, এদিকে বিচলি কাটা বটি যেটা সেটাও পর্যন্ত আছে। তো এবার দেখো এখানে রয়েছে মাছ ধরার নেট। এগুলো কি যেখানে জল জমে সেখানে পাতার নেট, তাই তো? আচ্ছা, এগুলো কেমন দাম আছে? কত লম্বা হয় মোটামুটি এগুলো? 55 ফুট। আচ্ছা, 50 থেকে 55 ফুট লম্বা হয় এগুলো। ওই যে একটু আগের যে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে জল জমে সেখানে কিন্তু লোকে মাছ ধরছে নেট যেভাবে পাতে, এগুলো কিন্তু সেই নেটই। তো ঠিক আছে, চলো সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে দেখো পরপর একেবারে বসেছে। প্রথমে রয়েছে ফুচকার দোকান। আর কাকু, এখানে ফুচকা এখন 10 টাকায় কটা দিচ্ছেন? 7টা করে। এখন এখানে এই মার্কেটে ফুচকা দেখো 10 টাকায় 7টা করে পাওয়া যাচ্ছে। আর পাশেই রয়েছে এখানে চপ, সিঙ্গাড়ার দোকান। কি কি আছে এগুলো? সিঙ্গাড়া, এটা আলুর চপ, এটা কি জিনিস জানো? স্যান্ডউইচ। তো এই টাইপের দেখতে পাচ্ছ এই সমস্ত চপের দোকানও কিন্তু এখানে রয়েছে। আর তারপরে এখানে রয়েছে একেবারে রিয়ার জিনিস, গ্যাস লাইটে গ্যাস ভরার জিনিস। আমাদের ওদিকে এখন এগুলো সচরাচর দেখা যায় না। ইউটিউব, হ্যাঁ। এই যে এইগুলো কিন্তু আমাদের ওদিকে কিন্তু এখন তেমন একটা দেখা যায় না। এই যে গ্যাস ভরা যে ক্যানগুলো,
গ্যাস ক্যানগুলো আমাদের দত্তপুলিয়া অঞ্চলের দিকে কিন্তু খুব কম দেখা যায়। তো এই দেখো একটা লাইট এখানে দিল, এটা গ্যাস ভরা হবে তাই তো? এটা তো এখন গ্যাস ভরা হবে, তো গ্যাস ভরা কীভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো প্রথমে পেছনটা পরিষ্কার করে নিয়ে তারপরে গ্যাস ভরে দিল। এটা তো পাথর স্প্রিং এগুলো চেঞ্জ হবে। হ্যাঁ হবে, পিছন দিয়ে গ্যাস ভরবো, এবার পিছন দিয়ে গাছ ফিনিশ হলো, এবার মুখ দিয়ে সামনে পাথর বলে দেবো। তো দেখো কি সুন্দর করে মানে লাইটে গ্যাস ভরা হচ্ছে। এখন যেহেতু এখন লাইটের দাম কেমন আছে এখন? এই দাম মানে মাছের দাম বেড়ে গেছে, এগুলো 20 টাকা, এগুলো 30 টাকা। আচ্ছা আচ্ছা কিন্তু কিছুদিন আগে 15-20 ছিল, মানে 15-25। আচ্ছা আচ্ছা 5 টাকা বাড়ে। আচ্ছা আচ্ছা, এখানে এখন আগে 15-25 ছিল, এখন দাম বেড়ে গেছে 20-30 হয়ে গেছে, 20-30 টাকা করে দাম পড়ে গেছে। তো যাই হোক, দেখালাম তোমাদেরকে কেমনভাবে লাইটে গ্যাসটা ভরলো। সামনে দেখো এখানে আরও রয়েছে, এই যে চপ্পলের দোকান বসেছে হাটের উপরেই। আর এখানে এইগুলো কি জিনিস? বীজ। এগুলো কি ওই মানে চারার মানে বীজ নাকি এগুলো? এটা কি? এটা হ্যাঁ টক পালন। আচ্ছা এইগুলো এটা হ্যাঁ এটা পালন, এটা হচ্ছে ধনিয়া আর ওটা মটর। তো দেখো এখানে বিভিন্ন রকমের বীজ রয়েছে, ওটা ছোলা, সমস্ত হচ্ছে বীজ। এটাও তো কি? এটা খেসারি। আচ্ছা এটা হচ্ছে খেসারি আর এটা হচ্ছে ছোলা, এগুলো সব হচ্ছে বীজ, পালন বীজ সহ। আরও দেখো বিভিন্ন রকমের একেবারে প্যাকেট ধরে এগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা এই হাট সপ্তাহে কদিন বসে এখানে? আপনি কি মানে প্রতি হাট শুধু এখানেই করেন নাকি অন্য জায়গায় যান? বগুলায় বসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর দেখো এখানে ওই নেট পাওয়া যাচ্ছে, খানিকটা আগে যে নেট তোমাদেরকে দেখালাম। নেট ছাড়াও বিভিন্ন দড়িও পাওয়া যাচ্ছে এখানে। এগুলো যে মাছায় বাঁধে সেই মাছার দড়ি, তাই তো? মাছার দড়ি তো এগুলো, যে বিভিন্ন ধরনের যে লতানো গাছ, লতানো চারা যেগুলো আছে সেই সমস্ত চারার মাছায় এগুলো কিন্তু ইউজ করা হয়। আর এই পাশেও দেখো সেই একই মাছ ধরার নেট, এগুলো সব হাটের দোকান। আর এখানে দেখো রয়েছে বেগুনের চারা, টমেটোর চারা, পাতাকপির চারা, লঙ্কার চারা, এই সমস্ত। সেই সাথে বীজও রয়েছে। আর তার পাশে এখানে দেখো জামা কাপড়ের সম্ভার, কিছু দোকানপাট রয়েছে। আর এগুলো এখানে কাকা কি এখানে সর্ষে বিক্রি করছে নাকি বীজ? এগুলো বীজের জন্য, শুধু সর্ষের বীজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি মানে কতগুলো গ্রামের লোকজন আসে হাট করতে এখানে? মেলা মানে আশেপাশে যত গ্রাম আছে? আচ্ছা যাই হোক, এখানে দেখো ওখানে আরও একটা লাইট রিপেয়ারিংয়ের দোকান রয়েছে। আর এখানে দেখো বিড়ি বিক্রি হচ্ছে এইভাবে ওপেন রেখে, ঠিক আছে। সো এরপরে আরও এগিয়ে যাব। এই পাশেও দেখো বীজ রয়েছে, এই পাশেও সর্ষের বীজ, যেহেতু এরপরে সর্ষের মরশুম রয়েছে। এখানেও সেই মাছ ধরার নেট। আর এখানে রয়েছে, এটা কিসের জন্য, মানে কি খাবার এটা? খাইয়ে জিজ্ঞাসা করছি কি খাবার এটা। তো যাই হোক, এরপরে দেখো এখানে রয়েছে নারকেল, লেবু, বিভিন্ন ধরনের কলা। আর এই পাশেও বসেছে যে হাটে এই সমস্ত দোকানপাট, হাটে বসা দোকান। আর এখানেও রয়েছে চপ, বিভিন্ন ধরনের সিঙ্গারা রয়েছে। আর এই পাশে ওই যে চারা গাছ, কলা। এখানে দেখো রয়েছে গুড়ের দোকান এবং এইখানে পাকা কলার বড় দোকান একেবারে। এখানে পাকা কলার কেমন কি দাম? এখানে এই মার্কেটে পাকা কলা কেমন কি দাম রেখেছেন? 40 টাকা কেজি, এটা 50 টাকা কেজি। এটা কি কলা, ওটা কি কলা? একই তো, ঠোঁটে কলা। আচ্ছা এটা মানে সাইজের ডিফারেন্স আছে। আচ্ছা আর এই সিঙ্গাপুরি? সিঙ্গাপুরি 25 টাকা করে। তো এর পাশে আরও দোকান রয়েছে, দেখতে পাচ্ছ কলার দোকান, জামা কাপড়ের দোকানও এই পাশে রয়েছে। তো এই পাশে দেখো পপকর্ন রেডি করা হবে, তার জন্য প্রসেস চলছে এখন, প্রসেসিং। আপনি কি সবাই ঢুকলেন? প্রতি কাপ 10 টাকা করে। আর 10 টাকার বেশি কাপ আছে নাকি? আচ্ছা 20 টাকা বেছেন, পরিমাণে বেশি কম হয় এরকম আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে দেখো এই পাশে রয়েছে বিস্কুট। ঠাকুমা এখানে বিস্কুট বিক্রি করছে। ঠাকুমা এখানে কোথা থেকে নিয়ে আসো তুমি? হ্যাঁ, বগুড়া থেকে। আচ্ছা আচ্ছা, এগুলো সব বগুড়া স্টেশন মারফত কিন্তু আসে এখানে। না লাইভ না, এই যে ইউটিউব ভিডিও চলছে, রেকর্ডিং চলছে, এটা চ্যানেলে ছাড়বো। আচ্ছা আচ্ছা, দাদা এখানে কিন্তু মার্কেটিং করতে এসছে। আচ্ছা, কি কি কিনলে আজকে? তো বিস্কুট কিনেছে, আর বাজার তো করবেন অবশ্যই। অবশ্যই বাজার করে আসলাম। আচ্ছা, এখানে মাছ মাংসের দাম কেমন? এখানে পাওয়া যায় সব কিছু? সব কিছু পাওয়া যায়। কেমন কি দাম আছে? দাম তো আর আপনি তো কিনে থাকেন, আগে পরে কেমন কি দাম পেয়েছেন? যেই মাছ নেবো সেই দাম সেইভাবে করছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি টাটকা মাছ পাওয়া যায়? অবশ্যই। আচ্ছা আচ্ছা, মাছ বাজারটা পেছনের দিকে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে অবশ্যই অবশ্যই। ওটাও ছেলে তোমার ট্রাভেল ম্যাজিক চ্যানেলের নাম ট্রাভেল ম্যাজিক। ঠিক আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। এইখানে দেখো জামা কাপড়ের দোকান রয়েছে, এখানে রয়েছে পানের ব্যাপক সম্ভার। আর এইখানে দেখো এটা হচ্ছে আমরা বিলেতে দেশি আমরা, নারকেল, কলা। এই কলা কত করে কিলো? না 15 টাকা কেজি। আমি ভিডিও করছি এখন আপাতত। আচ্ছা 15 টাকা কিলো। ওটাও তো মনে হয় এরকম 20-25 টাকা আছে। আচ্ছা আচ্ছা, ওরকম বিভিন্ন দামের আছে। শশা রয়েছে, এটা হচ্ছে নারকেল, না এটা ডাব। আর এই পাশেও দেখো পানের সম্ভার। আর এই মার্কেটে দেখছি লাইট বিক্রি হচ্ছে। এগুলো কত করে? এগুলো 120 আছে, 100 আছে। আচ্ছা, এগুলো মানে কেমন টাইপের বাল্বগুলো? এগুলো কারেন্টে চলে, কারেন্ট চলে গেলেও চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোল্ডারে দিয়ে সুইচ দিলেই হলো। আচ্ছা 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 আচ্ছা, সব দোকানের বাড়িতে এগুলো চলে। এই সবগুলো কি ওই ওরকম কারেন্ট থাকলেও জ্বলবে, না থাকলেও জ্বলবে, সেই টাইপেরই লাইট? এগুলো কারেন্টে। আচ্ছা আচ্ছা, ডিজে 20টা রঙের আলো ওহো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরবে, আলাদা আলাদা ভাবে সার্ভ করে। বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, এই যে এগুলো কিন্তু বিভিন্ন রকম লাইটিংয়ের লাইট ফেলে এগুলো। এই 3টে রয়েছে, ওখানে 3টে রয়েছে, আর এগুলো হচ্ছে চার্জার। চার্জার এসি। এটাও তো সেই মানে কারেন্ট থাকলেও জ্বলবে, না থাকলেও জ্বলবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপদামে অটো চার্জারগুলো জ্বালিয়ে টেস্ট করে নিয়ে যান, ব্র্যান্ডেড কোম্পানি। এখানে দেখো রয়েছে গজা, নিমকি, বিভিন্ন ধরনের নমকিন, বিস্কুট। এই সমস্ত বগুড়ার থেকে আসে। আগের দোকানটাতে তোমাদেরকে দেখালাম। আর এই পাশে দেখো এখানে দাদা বিক্রি করছে ধূপকাঠি। কত করে প্যাকেট বিক্রি করছে এগুলো? 80 কাঠি 20 টাকা, 3টে 55। 80 কাঠি 20 টাকা, 3টে 55। হ্যাঁ, 6টা নিলে 100। তো এই হাটে আসলে তোমরা এগুলো নিতে পারো দাদার কাছ থেকে। আর এক মাস জ্বালাবে, যে কোনো কাঠিটা করে জ্বালাবে, সেন্টে ধূপকাঠি। আর এখানে দেখো পড়াশোনা করার জন্য বইপত্র পর্যন্ত পাওয়া যাচ্ছে। আদর্শলিপি, ধারাপাত। আর এই হচ্ছে, এগুলো তো সব মশলাপাতি, তাই তো? পাচ্ছ। আর এখানে ফলের দোকানও বসে আছে। এখানে আপেল কত করে? আপেল কত করে দিচ্ছ? 100 টাকা কিলো। সস্তায় তো আছে আপেল, 100 টাকা কিলো। আর শশা? এগুলো তো এখন পাওয়া যায় না, এগুলো তো খুব কম পাওয়া যায়। এখন অনেক দূরের থেকে আসে। কত দূর থেকে আনা এগুলো? কত দূর থেকে আনা? হরিদ্বারের থেকে? বাপরে, তো আত পাকা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তো দেখো এগুলো কিন্তু হরিদ্বার থেকে আসছে, কারণ এগুলো এই আতা কিন্তু এখন খুব রেয়ার, মানে খুব কম পাওয়া যায়। সেটাও এই মার্কেটে এসে দেখতে পেলাম। আরও বিভিন্ন রকম ফল রয়েছে। সো এরপরে দেখো এখানে আরও, এখানে কলার দোকান রয়েছে, আলু রয়েছে। এটা কি আলুটা? চন্দ্রমুখী। এই মার্কেটে কত করে? 30 টাকা করে চন্দ্রমুখী এই মার্কেটে, 30 টাকা। আর জ্যোতি আলু? জ্যোতি আলু 22 টাকা করে। এটা জ্যোতি আলু? আচ্ছা, এটা জ্যোতি আলু, এটা 22 টাকা করে। ওটা চন্দ্রমুখী, ওটা 30 টাকা কিলো। আর ওটা জ্যোতি আলুর মানে ছোট ভার্সন। আচ্ছা, জ্যোতি আলুর ছোট ভার্সন রয়েছে, ওটা হচ্ছে 15 টাকা করে। আর তারপর দেখো এখানে আরও রয়েছে বিভিন্ন মশলাপাতি, পাঁপড়, পেঁয়াজ, রসুন, আদা। আদা কি 80 টাকা করে? তাহলে 100 টাকা। আদা এখানে 100 টাকা করে।
আচ্ছা, তারপরে এখানেও দেখো আরও দোকানপাট রয়েছে, সব আলুর সম্ভার, ব্যাপক সম্ভার। এই পাশেও রয়েছে প্রচুর পরিমাণে। এখানে মার্কেটটা অনেক বড়। এখন দেখতে পাচ্ছ এই যে রাস্তার দুপাশের কিছু দোকানই দেখাচ্ছি, প্রচুর অত মানে লোকজনের কাছ থেকে জিজ্ঞাসা করে পারা যায় না, তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। দুপাশে কিন্তু বেশ দোকান রয়েছে, ভাজাভুজির দোকান রয়েছে, ফল, আলু, হ্যাঁ চলছে, ইউটিউবে চলছে। এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো সমস্ত কিন্তু দেখানো। দেখো এখানে আবার আপেল বিক্রি হচ্ছে 1 কিলো 60 টাকায়। ওইটা 1 কিলো 60 টাকায়। ওকে, দাদা এই মার্কেটে লঙ্কার দাম কেমন আছে? লঙ্কার দাম কেমন আছে কিলো? 80 টাকা কিলো। তো এই মার্কেটে কিন্তু 80 টাকা কিলো লঙ্কা রয়েছে। আর যাই হোক, এবার সামনের দিকে আরও এগোবো। এই দেখো এইদিকে দেখতে পারবে তোমরা, বিরাট বড় কিন্তু মার্কেটটা। ওই পাশের দিকেও ঘুরবো, প্রচুর শাকসবজি, বিভিন্ন ধরনের ফল ফ্লরই পাওয়া যাচ্ছে এখানে। এই পাশে রয়েছে আখের রস, অবশ্যই 10 টাকা, 15 টাকা, 20 টাকা গ্লাস। আর এখানেও রয়েছে বিভিন্ন মশলাপাতির দোকান। এই দেখো এখানে মাপছে সর্ষের তেল। এই হচ্ছে আরও দোকান, আদা, রসুন, পেঁয়াজের। আর ওই পাশের দিকে মাছের দোকানগুলো রয়েছে, ওগুলোতে পরে যাব। আগে এই পাশ থেকে যে সবজির জায়গাটা, সেগুলোকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। কাকা মূল্য কত করে দিচ্ছ তোমাদের দোকান মার্কেটে? 2 আটি 20 টাকা। আচ্ছা, ওইখান থেকে একটু কথা বলে আসি। এটা ইউটিউবে ভিডিও চলছে। হ্যাঁ, ইউটিউবে ভিডিও করবো, সেই মার্কেটটা নিয়ে ভিডিও করছে, ইউটিউবে ছাড়বো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন ওই সর্ষে তেল এই মার্কেটে কেমন চলছে দাম? 160 টাকা। আচ্ছা, এইখানে দেখো সর্ষের তেল বিক্রি হচ্ছে 160 টাকায়। আর এই শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলোর কেমন কি দাম আছে একটু বলেন? রসুন 10 টাকা। আচ্ছা, ছাড়ানোটা? ও গোটাটা 10 টাকা। আর শুকনো লঙ্কা? 220 টাকা। শুকনো লঙ্কা 220। আর আদা আছে 15 টাকা শ। আর পেঁয়াজের কেমন দাম আছে এখানে? 20 টাকা। মানে সব পেঁয়াজই কি 20 টাকা, নাকি আপনার কাছে যেগুলো সেগুলো 20 টাকা? আশেপাশে যেগুলো আছে এগুলো তো মোটামুটি ওরই আশেপাশে। আচ্ছা 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 আচ্ছা। তবে সামনের বছর দাম বাড়বে, কারণ এবার তো বৃষ্টিতে জমির অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, দেশের বাইরে না গেলে পেঁয়াজের দাম কমবে না, এই বাড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তো এখানে মার্কেট দেখো মূল্য রয়েছে, 2 আটি নিলে 20 টাকা। এই কাকু সেটাই বললো। পালন তো 10 টাকা করে, 10 টাকা আটি। আচ্ছা, একটা ব্যাপার, এই যে ফুলকপিগুলো, এখন তো শীত ছেড়ে পড়েনি, তা ফুলকপি কোথা থেকে আসছে এরা? 12 মাস হয় এখন। আগে তো শীতকাল ছাড়া তেমন একটা পাওয়া যেত না। এখন দেখো এই ফুলকপিগুলো কিন্তু 12 মাসই হয়। তো ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু 12 মাস কালে এখনও পাওয়া যায়। তো এই মার্কেটেও রয়েছে দেখলাম। আর এই দেখো আরও সব রয়েছে। এই যে এটা তো মনে হয় হাইব্রিড নাকি চাষের? চাষের। আম পর্যন্ত পাওয়া যাচ্ছে এখন। তো এই হচ্ছে। আর এই জিনিসটা আমি আগের দিন খুব মিস করছিলাম, সেটা হচ্ছে শাপলা। আগের হাটে আমি এই শাপলাটা পাইনি। এই আটি 10 টাকা করে, 10 টাকা আটি। দেখো শাপলা বিক্রি হচ্ছে। আর এটা তো সেই কলমি শাক, প্রচুর পরিমাণে দেখো শাপলা, কলমি এগুলো কিন্তু এই কাকু এখানে নিয়ে এসেছে। আর এগুলোর কি নাম জানো? হ্যাঁ, চিচিঙ্গা, কুশি। এর কত করে কিলো দিচ্ছ এখানে? 520 টাকা, মানে 40 টাকা কিলো কিন্তু এই মার্কেটে। দেখো মূলো রয়েছে, উচ্ছে রয়েছে, আর ছোট ছোট কুমড়ো। আর কুমড়ো এখন ছোট ছোটই বেশি দেখা যাচ্ছে কেন? না, আসছে আসছে, কিন্তু ছোটটা বেশি দেখছি মার্কেটে। এটার কারণ কি, মানে জলের জন্য কি মানে বেশি উঠে নিয়ে আসছে নাকি? আচ্ছা আচ্ছা, মানে কচিটাও বিক্রি করে? আচ্ছা 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 আচ্ছা, কচিটাও বিক্রি হয়। আর এটা হচ্ছে কি জন্য, এটা কাঁকরোল তাই না? আর এটা হচ্ছে সেই ঝিঙে। আর দেখো শুধু কচি কুমড়ো নয়, পাকা পরিণত কুমড়োও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। তো এইবার ওখানে আমাকে ডাকছে। তো দোকানদার
এই ভালো পুরনো দোকানদার আচ্ছা আচ্ছা সব জিনিসের দাম বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা 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 এনাকে জিজ্ঞেস করো, তাহলে সব বাজারের তোমার তাগাদা হয়ে যাবে। আচ্ছা এই মার্কেটটা কতদিনের পুরনো সেটা একটু যদি জানান। বলতে হবে না, কি আগে এ তো মস্করা হয়ে গেল, আমার করে গিয়েছে। এ তো মস্করা হয়ে গেল। দাঁড়াও, বলবে, দাঁড়াও, বলবে। 50-এর উপরে? হ্যাঁ বেশ, ইউটিউবে ছাড়বো ভিডিওটা। এরা তো ইউটিউবে এই মার্কেটটা নিয়ে ভিডিও করছে, এটা ইউটিউবে ছাড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে করে। দাম কত? আর দাম কত? ওই তো ওরকম তো এটা চন্দ্রমুখী হলে কত যেটা 30 টাকা মনে হয়, আর জ্যোতি আলু 22 টাকা। আচ্ছা আপনারা 20 টাকা, ওইখানে 22 টাকা বললো জ্যোতি আলু, ঠিক আছে। সো এবার সামনের দিকে আরও যে দোকানপাট রয়েছে সেগুলো দেখায়। এই দেখো আরও সমস্ত দেখানো সম্ভব না, তবুও যতটা দেখানো সম্ভব, লোকের সাথে যতটা কথা বলা সম্ভব বলার চেষ্টা করছি। দেখো ভেন্ডি, পেঁপে, আবারও কুমড়ো। হ্যাঁ হ্যাঁ ব্লগার, বরবটি রয়েছে। হ্যাঁ তোমার নাম কি? তুমি কি এখানে মানে বেচা কেনা করো নাকি? আচ্ছা তোমার বাবার সাথে এসছো তাহলে? বাবার সাথে না, এই দোকানে কাজ করি। ও দোকানে কাজ করো, পড়াশোনা করো না? আচ্ছা এটা কি পড়াশোনা ফাঁকে ফাঁকে চলে? যাক ভালো লাগলো, পড়াশোনা ফাঁকে ফাঁকে কাজও করে ভাইটা। এই দেখো পটল, এখানে এটা তো পেকে গেছে, পাকা পটল হিসাবে বিক্রি হবে এগুলো? আচ্ছা আচ্ছা টাটকা মাল। তো দেখো টাটকা পাকা পটলও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। সো এবার এখানে দেখো বিচে কলা, বেগুন, এই দেখো পাতাকপির কথা বলছিলাম, পাতাকপি, তারপরে বরবটিও রয়েছে, বেগুন রয়েছে, কলা। আর এদিকে দেখো যা চাবে মানে মোটামুটি সমস্ত কিছু কিন্তু এই মার্কেটে তোমরা পাবে। সয়াবিন এখানে প্যাকেটে করে এভাবে খোলা বিক্রি হচ্ছে। 15 টাকা শ এই সয়াবিন দেখতে পাচ্ছ, প্যাকেটে লুজ বিক্রি হচ্ছে 15 টাকা শ। আর বিভিন্ন মুদিখানার নানান সামগ্রীও তো এখানে রয়েছে। আচ্ছা কাকা বলছি, এখানে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে এগুলো কি সব চাষিরাই আনে নাকি ব্যবসাদার? ব্যবসাদার চাষি সব রকম আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এরপরে দেখো এখানে আলু তো পাবেই, আলু হচ্ছে সারা বছরই একটা ফসল, মানে সারা বছরই ওটা পাওয়া যায় মার্কেটে। আর এখানে দেখো একেবারে স্টোর করে আদা, রসুন, টমেটো। টমেটোর কিলো কত চলছে এখন? 50 টাকা কিলো। ক্যাপসিকাম, বরবটি, এটা হচ্ছে এটা কি জন্য, এটা না জলপাই। জলপাই কেমন কিলো চলছে এখন এখানে? কিলো 40। তো দেখতে পাচ্ছ জলপাই ছাড়াও গাজর, লঙ্কা আর আম তো রয়েছেই। আচ্ছা এই আমগুলোর এখন কেমন দাম? কিলো নিলে 110 টাকা। দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ চাটনি খাওয়ার জন্য উপযুক্ত একেবারে। এই লঙ্কা যদি পাইকর নেয় এই মার্কেটে এখন কেমন দাম রয়েছে পাইকর? হ্যাঁ আজকে 70 টাকা। অনেকে দেখা যাচ্ছে এখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গিয়ে নিজেদের, যেহেতু সপ্তাহে 2 দিন বসে, বাকি দিনগুলো তো থাকে না, তো অনেকে তো এখান থেকে নিয়ে গিয়ে তো সেগুলো আগের হাটে গতকাল। ও আচ্ছা আচ্ছা, তো আজকে কিন্তু এটা, হ্যাঁ সে তো 100 বার, তো আজকে কিন্তু এটা 70 টাকা রয়েছে। আর আদা হচ্ছে এখানে দেখো 80 টাকা করে কিলো। এখানে দেখো রয়েছে কচু, পেঁয়াজ, ভেন্ডি, কুমড়ো। দেখো ওইখানে একেবারে এই বড় কুমড়ো কেটে কেটে পিস পিস করে বিক্রি করছে। অফারে 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 অফার কেমন চলছে? অফার 520 টাকা। আচ্ছা আমি পরে আসবো, আমার জন্য প্যাকেট বের করতে না, ভিডিও করছে আপাতত। তো এই কুমড়োগুলো কিন্তু এখানে 520 টাকা বিক্রি হচ্ছে। মিষ্টি তো, মিষ্টি গ্যারান্টি চেন্নাই থেকে? চেন্নাই কুমড়ো, আচ্ছা ওটা জাত আছে এখন আলাদা? আচ্ছা আচ্ছা এটা চেন্নাইয়ের জাত, একেবারে মিষ্টি গ্যারান্টি। তো চলো আরও একটু ঘুরি। এই পাশে দেখো শশা, একেবারে পাকা শশা। তো এই শশা পাকাটাও বিক্রি হয়? দেখো এটা হচ্ছে তরকারি খাওয়ার জন্য, এই শশাগুলো দেখতে পাচ্ছ,
এটা হচ্ছে তরকারি খাওয়ার জন্য শশা। আর এই হচ্ছে পুঁইশাক তো 10 টাকা করে, 10 টাকা আটি। এই দেখো আরও বিভিন্ন টাইপের সবজি এখানে পরপর সব লাইন দিয়ে রয়েছে। আর এই হচ্ছে মানকচু। হ্যাঁ দেখাবো। মানকচু কেমন দাম? হ্যাঁ না না, আমি এমনি দাম জিজ্ঞেস করছি কেমন দাম হতো। 20 টাকা 30 টাকা এরকম বিভিন্ন দাম, তাই তো? আর দেখো এখানে কলা যদি কেউ চায় কাঁদি ধরে নিয়ে যাবে সেটাও নিতে পারবে, সেই অবস্থা দেখো বড় বড় কাঁদি রয়েছে। আর খুচরো তো নিতেই পারবে অবশ্যই। লেবু রয়েছে, এটা বিচে কলা, এটা হচ্ছে চালতা, আর এটা তো সেই হেলেঞ্চা শাক বলে সেটা। ও কুলেখাড়া আচ্ছা দেখালাম তো। বলো মার্কেটে কি করতে এসছো বলো? বাজার কি বাজার করলে? আচ্ছা দেখাও। 50 টাকার মূলো নিলো, আচ্ছা লতি, তারপরে সবজি ডাটা। আচ্ছা মোটামুটি কত টাকা বাজার হলো? এই অবধি 200 টাকা। আর কতদিন আসছো এই মার্কেটে? 3-4 বছর। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। দেখতে পাচ্ছ পটলও এখনো পাওয়া যাচ্ছে, এগুলো তো 10 টাকা আটি, লাল শাক। আর পটল এখন কেমন চলছে মার্কেট? বেগুন তো মাঝে খুব জ্বালিয়েছে, এখন কেমন? 80 টাকা কিলো বেগুন, 80 টাকা এখনো মোটামুটি হাই দামই রয়েছে। আর পটল 50 টাকা করে বললো। যে পেঁপে রয়েছে এখানে আরও। সো এই পাশের দিকে আরও দোকানগুলো দেখাই। দেখো এখানে মানকচু পাওয়া যাচ্ছে, তারপরে কচুর লতি পাওয়া যাচ্ছে। মানকচু তো কিলো হিসাবে বিক্রি হয়, কত করে কিলো এগুলো? 40 টাকা কিলো। ওকে, তো কচুর লতি, শাক, কলা রয়েছে, বিচে কলা এখানে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে পানের সম্ভার এখানে রয়েছে দেখো। আর এপাশে দেখো লেবু রয়েছে, পেঁপে রয়েছে, পাতাকপি, আমলকি, আদা, মানে মোটামুটি টুকটাক সব কিছুই কিন্তু এই কাকুর কাছে দেখতে পাচ্ছি রয়েছে। আর এই পাশে দেখো কাকু, এটা কি? এটা কি সবজি হিসাবে খায়? আচ্ছা, কত করে দাম এগুলোর? কি ধন্দর না কি বললো এটা? এগুলো কেমন দামে বিক্রি হয় এগুলো? 30 টাকা 40 টাকা কিলো। আচ্ছা, তো এগুলো কিন্তু খুব কমই দেখা যায়। তো এই মার্কেটে কিন্তু দেখো এটাও রয়েছে ধন্দর, তাই তো? ধন্দর ও ঝিঙের মতনই খেতে এগুলো। আচ্ছা, এই তো এই মার্কেটে আসলে কিন্তু তোমরা এটাও পাবে। আচ্ছা, ঝিঙের মতনই অনেকটা টেস্ট। আচ্ছা, তো এটা কিন্তু ঝিঙের মতন খেতে বললো কাকু। আর এই পাশে দেখো, এই পাশেও এই একটা ইউনিক শাক রয়েছে দেখতে পাচ্ছ। এই শাকটা কিন্তু সচরাচর খুব বেশি দেখা যায় না। আর এখানে দেখো সামনে কালী পুজোর চাঁদা কাটার কাজ চলছে কিন্তু এখনো। তো এইবার দেখো আরও এদিকে প্রচুর দোকান রয়েছে সবজির, সমস্ত দোকান দেখানো সম্ভব হবে না। তো একেবারে দূর থেকে দেখিয়ে যাই। ইউনিক কিছু পেলেই, ওই কাকু ব্যস্ত ছিল সেজন্য ওটা দেখাতে পারলাম না, নামটা কি। সব দেখো ওই যেগুলো দেখালাম যে টাইপের, এখানে দেখো ধন্দর পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে ধন্দর। আর এইখানে দেখো চালতা, কুমড়ো সব প্রচুর পরিমাণে। আর এই কলমি, শাপলা, এই পাশেও রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, লেবু। দেখো ব্যাপক সম্ভার। আর মার্কেটটা অনেক বড় মার্কেট। তো তোমরা বেছে যাচাই করে তোমরা প্রোডাক্ট কিনতে পারবে, মালপত্র কাঁচামাল কিনতে পারবে। আর এখানে দেখো লঙ্কার কিন্তু ব্যাপক সম্ভার রয়েছে। আর এখানে উপরে দেখতে পাচ্ছি কিছু দোকান রয়েছে উপর থেকে। এগুলো ঝুড়ি বাজার কত করে? 10 টাকা। 10 টাকায় তো অনেকটা, 4টে করে। আচ্ছা, আমি একটু পরে আসবো, ঠিক আছে? আমি তো এখন ভিডিও করছি। হ্যাঁ ঠিক আছে। তা দেখো এখানে কিন্তু অনেকটা করে রয়েছে। এগুলো আপনি কি নিজে বাড়ি বানান নাকি? প্যাকেট দেখে বোঝা যাচ্ছে একেবারে। দেখো লোকাল প্যাকেটে করে উনি নিয়ে এসেছে। 4টে 10 টাকা, অনেকটা কিন্তু পরিমাণে।
এটা মার্কেটে কিনতে গেলে অন্তপক্ষে 15 থেকে তার বেশি দাম আছে, 15 টাকা দাম আছে, কিন্তু এখানে 20 মাত্র 10 টাকা দিচ্ছে। সো তারপরে এখানে দেখো আরও দোকানপাট সব রয়েছে। ওখানে একটা জায়গায় এখানে আখের রস ভাঙাচ্ছে, ওই আখের রসের দাম যেমন হয় 15 টাকা 20 টাকা 10 টাকা গ্লাস, মেবি এখানে 10 টাকা করেও পাওয়া যাবে। আর ওই পাশে মাছের দোকান রয়েছে, পরে দেখাচ্ছি। এখান থেকে কিছু মুদিখানার দোকান, চাল ডাল তারপর অন্যান্য যে মুদির সামগ্রী রয়েছে। ট্রাভেল ম্যাজিক সার্চ করলে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো মুদিখানার বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। আর এই তো আলু, জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু, ওই যেমন দাম বললাম 20-30 এরকম সব দাম আছে এখানেও। আর এই হচ্ছে শাক, এই শাকগুলো কি দাদা কিলো করে বিক্রি? এই কত করে কিলো বিক্রি করে এগুলো? 35 টাকা। এইগুলো দেখো এখানে শাক দেখো কিলোতেও বিক্রি হয়। আর এই হচ্ছে পালং শাক, ধনে রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো রয়েছে এই দাদার কাছে। আর এই হচ্ছে দেখো মশলা, জিরে, এটা হচ্ছে ওটা কালো জিরে তাই তো, আর ওটা হচ্ছে কি যেন ধনে, আর এটা কি যেন নাম জানো? হ্যাঁ মৌরি। আচ্ছা আচ্ছা, এই তো প্যাকেট কত করে জিরের? 100 প্যাকেট, এগুলো 100 প্যাকেট 30 টাকা, আর এইগুলো হচ্ছে 15 টাকা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 15 টাকা, এটা হচ্ছে 30 টাকা। ওকে, তো এই দেখো এছাড়াও এখানে হলুদ রয়েছে, বিভিন্ন মশলার স্যাম্পেল রয়েছে, মানে অল্প পরিমাণে করে রাখা। এটা কি লঙ্কার গুঁড়ো নাকি এটা? আর এটা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এগুলো জিরে, তো জিরের গুঁড়ো রয়েছে, ধনের গুঁড়ো রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে, হলুদ তো রয়েছে। আর এই যে পেঁয়াজের মার্কেট কেমন চলছে এখন এখানে? 20 টাকা, একদম সস্তায় তো। যাক, খুব ভালো, একদম সস্তায় কিন্তু পেঁয়াজ রয়েছে এখানে। এই দেখো এই পাশেও দোকানপাট রয়েছে প্রচুর। এই দেখো এই কাকু এখানে লাউ বিক্রি করলো, লাউ 30 টাকা করে বিক্রি করলো। এই দেখো একেবারে কচি লাউ, এটা 30 টাকা। আর এইটা নিল, এটা একটু বেশি বয়স মনে হয়, এই জন্য এটা 25 টাকা নিল। যাই হোক, এদিকেও দেখো আরও কিছু শাকের সম্ভার রয়েছে। এদিকে রয়েছে শাপলা, যেটি এই শাকটার কি নাম আছে? এটা ব্রাহ্মণী, ওই তিতো শাক তাই তো? তাহলে হালকা হালকা তেতো লাগে। আচ্ছা 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 আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, এই যে এটার নাম অনেকে বলছে টক শাক, এটা অরিজিনাল নামটা কি? শুধু টক শাক, আর কোনো নাম নেই? এক্সট্রা কোনো মানে ভালো নাম নেই? যেমন ওটার নাম ব্রাহ্মণী, চুয়ো শাক, কি চুয়ো শাক না কি বললো এটা? তো এটা কিন্তু একেবারে লোকাল শাক, এটা কিন্তু অন্যান্য জায়গায় মানে এই লোকাল ছাড়া কিন্তু শহরাঞ্চলের দিকে সব টমেটো পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, পূর্ব বাংলা কিছু লোক বলে চুয়ো শাক, আচ্ছা টক লাগে সেই জন্য। পুরোটাই টক। এ কি মানে শাকের মতন খায় নাকি অন্য কিছু? দেখাচ্ছে তো মাছের মাথা দিয়ে খায়। আচ্ছা, মানে খাওয়ার উপর নির্ভর করে আর কে কীভাবে খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইট করে রান্না করে দারুণ লাগে খেতে। আচ্ছা যাই হোক, তো দেখালাম এই জেঠিমার কাছে কিন্তু টক শাক, ব্রাহ্মণী শাক কিন্তু খুবই উপকারী জিনিস। আরও কলমি রয়েছে, কুলেখাড়া রয়েছে, বিভিন্ন টাইপের রয়েছে। আর এই দেখো বরবটির আটি 20 টাকা, 400 গ্রাম 20 টাকা, 400 গ্রাম 20 টাকা। তো এই দেখো প্রচুর দোকান, প্রচুর বড় মার্কেট। যতটা তোমাকে ঘুরে দেখাবো, ঘুরে দেখাতে দেখাতে একেবারে পুরো অন্ধকার হয়ে যাবে, তবুও ঘুরে দেখানো সম্পূর্ণ সম্ভব হবে না। এই দেখো এইখানে এই পাশের দিকে আরও দোকান রয়েছে, একটুখানি এক চক্কর মেরে আসি, পাশ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। এইদিকে এখনও আমি যাইনি, তো কত বড় মার্কেট তোমরা বুঝতে পারবে। আর দামটা আমি কাউকে জিজ্ঞাসা করছি না, ইউনিক কিছু দেখলে তখনই জিজ্ঞেস করবো। এই দেখো এইখানে মোটামুটি শেষ, এখানে বাথরুম রয়েছে এইখানে এসে। আর এই জায়গাটাতে
রয়েছে দেখতে পাচ্ছ, আরও সবজি সম্ভার এই লাইনেও, ওদিকেও আরও আছে। আর দেখো যত সুন্দর লাগছে, ধীরে ধীরে কিন্তু ভিড়টা বাড়ছে। হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই। কী করতে এসছো তোমরা এখানে? আচ্ছা, সামনে কালী পুজোর চাঁদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আরও দেখো সবজির ব্যাপক সম্ভার রয়েছে। তো হাটে ভিডিও করছি, মজা নিচ্ছে সবাই। যাই হোক, এইখানেও দেখো বিভিন্ন সবজি রয়েছে। ওল কত করে এখন? ওল 40 টাকা কিলো। তো এখন কিন্তু দেখো ওল এখানে 40 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। তো এই পেছনের দিকে মাছের মার্কেট রয়েছে, একটু পরে সেখানে ঢুকবো। আর পেছনের ওই পাশের দিকে মাংসের দোকান রয়েছে, তাছাড়া আরও কিছু সবজির দোকান রয়েছে, ওগুলোতে পরে যাব। সো এখন চলো মাছের দোকানে প্রবেশ করা যাক এবং কি কি মাছ আছে সেগুলো দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে দুধারে একেবারে বসে গেছে মাছের মার্কেট। এই দাদার কাছে রয়েছে রুই, কাতলা। রুই কাতলার দাম কেমন এখানে? 200 টাকা, কাতলা 300 টাকা। রুই 200, কাতলা 300। আচ্ছা, এখানে দেখো রুই কাতলার এরকম দাম। এরপরে কাছে দেখো একটা মাছ, আর এই পাশে ইলিশ পাওয়া যাচ্ছে, দেখো কত বড় বড়। এই বড় ইলিশ কত করে কিলো চলছে এখন? 1200। বড় ইলিশ 1200, আর ছোট ইলিশ 600 টাকা। 600 টাকা। আর এটা কি মাছ জন্য? ঢেলা মাছ, ঢেলা। ঢেলা মাছ। এর এখানে দাম কেমন? 100 টাকা কিলো। 100 টাকা কিলো। তো আরও দেখো এইসব কী মাছ রয়েছে। 550 টাকা ওটা, 550। 550। এই মাছগুলো সব হচ্ছে 550 করে। 550 টাকা। এই যে আইলা আছে 550। যা নেবে সেই 550 টাকা হয়ে গেল। 550 টাকা। কত নেবা? 500ই নেব। তাহলে আমি তো এটার কি নাম? এটার লোটে। আর ওটা ভোলা। তো ভোলা 550, আইলা 550, লোটেও 550, সব 550 করে। এখানেও রয়েছে আইলা, ভেড়া, তারপরে তোমার ইলিশ, এই সমস্ত রয়েছে। ছোটো ছোটো ইলিশ 120 টাকা কিলো বিক্রি হচ্ছে। আর চলো সামনের দিকে। এটা আবার কি মাছ? এটা কি শঙ্কর নাকি? কত কিলো দিচ্ছ আজকে? হ্যাঁ 400 টাকা 300 টাকা। তো মোটামুটি ভালোই কিন্তু দাম আছে। 400 গ্রাম 300 না কি বললো। তো আরও দেখো রয়েছে এখানে পাঙাশ, রুই, কাতলা, সমস্ত কিছু এখানে রয়েছে। ওই 200-300 করে কিলো সব এখানে। যেটু পাঙাশের কত কিলো পড়ছে এখানে? পাঙাশ 160 টাকা করে। এই যেটু এখানে বিক্রি করছে পাঙাশ 160 টাকা করে। ঢেলা মাছ। এটা কি মাছ? হ্যাঁ রূপচাঁদা। আর ওকে আমি চিনি, ওই বড় বড়িয়ার বাড়ি, ওই বাদ দেই। ছাড়া হবে তো, ছাড়ার জন্যই তো ভিডিওটা বানানো। এই তো উঠিয়ে দেবো। তোমার তো ওই যে পাঙাশ আর রুই রয়েছে এখানে, আর এটা তো ঢেলা, ফেসা। আচ্ছা আচ্ছা,
এই রূপচাঁদার কত করে কিলো দিচ্ছ তুমি? 60 টাকা কিলো? 160 টাকা। ও আচ্ছা, তো রূপচাঁদা রয়েছে এখানে দেখো 160 টাকা কিলো। তো এনাদেরকে কিন্তু আমি চিনি, আমাদের ওই সাইডের দিকেই বাড়ি এনাদের। তো এরপরে দেখো আরও কিছু মার্কেট দেখাচ্ছি, এগুলো সব হচ্ছে এনারা ব্যবসাদার। এই দেখো রূপচাঁদা, রুই কাতলা, পাঙাশ সমস্ত কিছু রয়েছে, এনারা সব হচ্ছে মাছ কিনে নিয়ে আসে এখানে বিক্রি করে, মানে ব্যবসাদার। আর এখানে দেখো চিংড়িও পাওয়া যাচ্ছে। চিংড়ি শ কত করে এখানে? চিংড়ি দেখো এই চিংড়িগুলো রয়েছে এখানে 25 টাকা শ, ঠিক আছে। তো এবার দেখো এখানে যারা ছিল, যেগুলো দেখাচ্ছিলাম এগুলো সব হচ্ছে এনারা ব্যবসাদার, এখানে মাছ কিনে নিয়ে এসে এনারা কিন্তু বিক্রি করে এগুলো। আর এবার যেগুলো দেখাবো কিছু লোকাল ব্যবসাদাররাও আছে, টাটকা মাছ যেগুলো। এই দেখো এখানে কিছু লোকাল মার্কেট, মানে যারা লোকাল লোক আর কি, তারা এই মাছগুলো নিয়ে আসে। এই যে চুনো মাছ রয়েছে, লাঠা মাছ রয়েছে, লাঠা মাছ। আর এখানে দেখো রয়েছে কাঁকড়া, দেখো কাঁকড়া। সো দেখতে দেখতে কিন্তু দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ ধীরে ধীরে কিন্তু দিনের আলো ফুরাচ্ছে। আর এখানেও দেখো ব্যবসাদারের মাছ যেগুলো সেগুলো রয়েছে, এছাড়া কিছু রয়েছে যেগুলো পুকুরের মাছ, সেই টাইপের মাছও কিন্তু রয়েছে। আর দেখো কেমন পরিমাণে ভিড় হয়ে গেছে এখন, মাছের মার্কেটে কি ভিড়, সামনে গলায় মুশকিল হয়ে যাচ্ছে। তেলাপিয়া, তারপরে আরো কি সব মাছ রয়েছে, পোনা ফোনা ওসব হবে। হ্যাঁ ইউটিউব। এই যে লোকাল মার্কেটের দেখো জ্যান্ত মাগুর, মাগুর কত করে দিচ্ছ? 140 টাকা। এই দেখো কাঁকড়া, একেবারে জ্যান্ত কাঁকড়া, এখানে দেখো সব জ্যান্ত, সব এগুলো জ্যান্ত। 525 টাকা কাঁকড়া, 525 টাকা জ্যান্ত কাঁকড়া। তো এবার দেখো এই জায়গাটাই ব্যাপক ভিড়। তো এখানে মোটামুটি যে মাছের মার্কেটটা সেটা শেষ করলাম, এই যে আখেটা সেখানে ভাঙাচ্ছে। এবার এখান থেকে আমি চলে যাব ওই পাশের দিকে, যেখানে মাংসের সম্ভার রয়েছে সেখানে চলে যাব। ওখানে কিছু মাংসের দোকান রয়েছে, ওইগুলো দেখানোর পরেই আমি ভিডিও শেষ করব। এই যে দেখতে পাচ্ছ এই যে সবজি মার্কেটটা রয়েছে, এই সবজির মার্কেটের মধ্য দিয়েই আমি সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে এগোতে এগোতে যেখানে মাছের মার্কেটটা, মানে মাংসের মার্কেটটা রয়েছে, ওইখানে নিয়ে গিয়ে দেখাবো, এবং তারপরেই যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো আরও কিছু সবজির দোকান, কিন্তু যেগুলো আমি দেখাইনি সেগুলো একেবারে দূর থেকে দেখিয়ে দিই। দেখো যত সন্ধে নামছে তত কিন্তু লোকজনের ভিড় এখানে বাড়ছে। আস্তে আস্তে কিন্তু সূর্যের আলো অস্তলে চলে গেছে, এখন কিন্তু ধীরে ধীরে সন্ধে নামবে, যার জন্য দেখো দোকানগুলোতে লাইট জ্বালানো শুরু হয়ে গেছে। দেখো ভিড় বেড়েছে কেমন পরিমাণে। তো এই হচ্ছে ট্যাংরা মার্কেট, ট্যাংরার হাট। দেখো আর এবার সামনের দিকে এই গলিতে প্রবেশ করবো। এখানে দেখো পান সুপারি নয় শুধু, সাথে বিভিন্ন ধরনের প্রোডাক্টও পাওয়া যাচ্ছে, নাম আর বললাম না। আর এখানে দেখো লাউ, সাথে লাউয়ের শাক। আর এইখানে রয়েছে দুটো চিকেনের দোকান। দুটো নয়, তিনটে রয়েছে। এটা কি কক? আচ্ছা পোলট্রি মুরগি। তো পোলট্রি মুরগি কেমন দাম এখানে? কাটা আর গোটা পোলট্রি মুরগির কাটা গোটা কেমন দাম এখানে? 220 টাকা গোটা, এই কাটা, আর গোটা নিলে
160। এখানে দেখো স্ক্রিন আউট করে এইগুলো নিচ্ছে লোকজন। এখানে অনেকে স্ক্রিন আউট করে নেয়, অনেকে স্ক্রিন আউট না করে শুধুমাত্র যে কী বলে ওটাকে যেন ছাল সমেত নেয় অনেকে। তো এখন এখানে দেখো ছাল সমেতই নিচ্ছে। তো এখানে আরও একটা রয়েছে দেখো, সব পোলট্রির দোকান। এখানে কিন্তু কক দেখছি না। এই যে আরও একটা রয়েছে। সো এটা হচ্ছে পোলট্রির মাংসের দোকান গেল। এবার সামনে নিয়ে যাব, আরও এখানে কিছু মাংসের দোকান রয়েছে। দেখবো ওটা কিসের মাংস। এই দেখো কলতে কলতে আরও দোকান বসেছে। আলুর দোকান তো অবশ্যই রয়েছে। এই যে পর্ক, এই পাশে একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে, 3টে রয়েছে। ভিড় দেখো এখানে পর্কের দোকানে, বেশ ভালোই ভিড় রয়েছে কিন্তু। কিলো কত করে দিচ্ছ? 400 টাকা কিলো। দেখো এই পর্কের কিলো কিন্তু 400 টাকা করে এই মার্কেটে। এখানে রয়েছে, ওখানে রয়েছে, আর এখানে একটা টোটালি 3টে রয়েছে এখানে। আর এখানে কোনো অন্য মটনের দোকান দেখলাম না, মানে যেটা খাসি সেটা দেখলাম না। সো এবার এখানে দেখো একটা ইউনিক জিনিস বিক্রি হচ্ছে। এটা তো চুড়ে ঝাল। হ্যাঁ, এই দেখো এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটা ওজনে বিক্রি হয়? কত করে শ? 20 টাকা শ। ওই যে দেখ, নাও নাও দাদা, ওটা নাও, ওটা নাও, ওটা নাও। তো এই দেখো এখানে চুড়ে ঝাল বিক্রি হচ্ছে। আর এখানে আরও কিছু সবজির দোকান রয়েছে এগুলো। আর যা যা রয়েছে এখানে সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। এটাও শাক খায়? এটা কি? এটা পিপলি। আটি 10 টাকা করে না 5 টাকা? 5 টাকা। দেখো এখানে একটা ইউনিক শাক দেখলাম, পিপলি শাক। কত আটি কত? আর এইখানে দেখো আরও কিছু দোকান রয়েছে, সেগুলো দেখিয়ে দিই। এগুলো আর বাকি রাখবো কেন। দেখো তেঁতুল পর্যন্ত বিক্রি হচ্ছে এখানে। দাদু আখ কত করে দিচ্ছ? 10 টাকা। দাও, নামতে হবে, নামতে হবে, নামতে হবে না, আমি দাম জিজ্ঞেস করছি এমনি। এটা 20 টাকা, ওটা দুটো 30 টাকা। আর এটা? আচ্ছা আচ্ছা, এই দেখো এটা রয়েছে 10 টাকা করে, এটা 20 টাকা, এটা 30 টাকা। তো মানে এখানে আসলে কিন্তু তোমরা শুধু যে সবজি কিনে নিয়ে চলে যাচ্ছ এমনটা নয়। এখানে আখ, তারপরে ভাজা ভুজো যে বিভিন্ন টাইপের দোকান রয়েছে, খাবারের দোকান, সেগুলো তোমরা এখানে পাবে। আর ওপাশেও কিছু দোকান রয়েছে, ওগুলো দেখানোর পরে একেবারে মেন রাস্তায় পৌঁছে যাব। এবং মোটামুটি যত দোকানপাট রয়েছে সমস্তটাই কভার করার চেষ্টা করলাম। এই দেখো এখানে রয়েছে ওই রকমই দাম সব, 20 টাকা 30 টাকা। এই 1 কিলোরও ওরকম দাম, 20 টাকা 25 টাকা 30 টাকা। কলা রয়েছে এখানে। আর এই যে আলু পেঁয়াজের বিভিন্ন সম্ভার। শশা, শশা কিলো কত করে কাকা এখানে? এটা 30, ওটা 20। ও আচ্ছা আচ্ছা। আর এই দেখো এখানেও দেখো একটা পোলট্রির দোকান রয়েছে। শুধু খাসির মাংসের দোকানটা এখানে পেলাম না, সব পোলট্রি, পর্ক এই সমস্ত রয়েছে। খাসির মাংসের দোকানটা পেলাম না এখানে। তো হ্যাঁ, খাসির মাংসের দোকান রবিবার দিন সকালে। এই হাটে তো বসে না ওটা, এই হাটে কিন্তু বসে না খাসির মাংসের দোকান, রবিবার দিন সকালে ওটা পাওয়া যায়। এই দেখো এখানে বিক্রি হচ্ছে ঘুগনি। ছোট ছোট নার্সারির গাছ দেখতে পাচ্ছ এখানে। আর এই দেখো এখানে চপের দোকান। হাঁস, ফুচকাও রয়েছে।
তো এই ছিল মোটামুটি এখানকার হাট। মোটামুটি আমার নজরে যা বেঁধেছে সেগুলো সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করলাম এবং সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করলাম। এখানকার যারা মার্কেটে যারা বসেছে তাদের সাথে শুরু করে যারা এখানে বাজার করতে এসেছে তাদের সাথেও কিছু কথাবার্তা হলো। তো সমস্তটাই তোমাদেরকে জানালাম এবং দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা চাইলে এখান থেকে শুধু খুচরো নয় পাইকারিও কিনে নিয়ে যেতে পারো। সমস্তটাই এইখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম। শেষমেশ তোমাদের কাছে একটাই শুধু রিকোয়েস্ট, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং থ্যাংক ইউ।